এই শিশু পার্কে সকালবেলা অতি বয়স্ক লোকেরা এখানে এক্সারসাইজ করতে আসে। সকালবেলা এই শিশু পার্কটায় পুরোদমে খালি থাকার কারণে এখানে এক্সারসাইজ করতে অনেক সুযোগ সুবিধা থাকে, যার কারণে প্রতিদিন সকালবেলা এখানে এক্সারসাইজ করে থাকেন অতি বয়স্ক লোকেরা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কুমিল্লা রানীর কুঠি এবং তার পাশে রয়েছে কুমিল্লা শিশু পার্ক এবং তার সাথে রয়েছে কুমিল্লার প্রাণকেন্দ্র কুমিল্লা ধর্মসাগর পার্ক। এই তিনটা স্পটের এক অজানা সৌন্দর্য আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা ধর্মসাগর পার্ক, যেটা কুমিল্লা মানুষের প্রাণকেন্দ্র হিসেবে সবাই চেনে। আর আপনারা যখন কুমিল্লাতে আসবেন অবশ্যই ধর্মসাগর পার্কে ঘুরতে আসবেন। কুমিল্লা ধর্মসাগর পার্কের ইতিহাসগুলো এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এখন বাজে সকাল 6:30। এখন আমি চলে আসছি কুমিল্লা প্রাণকেন্দ্র কুমিল্লা ধর্মসাগর পার্কে। আর এই সকালবেলাটাতে যখন আপনি কুমিল্লা ধর্মসাগর পার্কে আসবেন তখন নিমিষে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এই সকালবেলাতে সূর্যের তাপটা তখন গায়ে লাগে, তখন এক মনোরম কৃত্রিম পরিবেশ তৈরি হয় এই ধর্মসাগর পার্কে। কুমিল্লা শহর বিভিন্ন প্রান্ত থেকে অতি বয়স্ক লোকেরা এখানে এক্সারসাইজ করতে আসে। সকালবেলা এই কুমিল্লা ধর্মসাগর পার্ক রূপ এক অনন্য সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যখন কুমিল্লা ধর্মসাগর পার্কে আসবেন তখন এই পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন। আর এই কুমিল্লা ধর্মসাগর পার্কের ইতিহাসগুলো এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা মহানগরের একটি ঐতিহ্যবাহী মানব সৃষ্ট জলাশয়। জলাধারটি 1458 সালে ত্রিপুরা রাজ্যে রাজা ধর্মমাণিক্য প্রথম খনন করেছিলেন। আর এই ধর্মসাগর আয়তন হচ্ছে 23.18 একর। সুপেয় পানির বন্দোবস্ত করে স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগর খনন হয়। এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয়। খননের পর থেকে জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলির মতো কুমিল্লা শহরের দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহরে কাঠামো এবং পরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে। একই সাথে জলাশয়টির স্বাতন্ত্র্য ধরে রাখা কঠিন হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দিঘির পরিবেশ রক্ষা ও সংরক্ষণে কাজ করে আসছে। রাজা ধর্মপালের নামানুসারে এই দিঘির নাম হয়েছে ধর্মসাগর দিঘি। কুমিল্লা ধর্মসাগর উত্তর কোণে রয়েছে কুমিল্লার শিশু পার্ক এবং কুমিল্লা ঐতিহ্যবাহী রানীর কুঠি। আর আপনারা এই শিশু পার্কে বসে সাগরের দৃশ্য উপভোগ করতে পারবেন। সবুজ শ্যামল ও বিশাল বড় গাছ নিয়ে এই শিশু পার্ক। আর এই শিশু পার্কে বসলে মন ভরে যায়, ভালো লাগার মতো একটা পরিবেশ। দিঘির পাড়ের সবুজ বনানী ধর্মসাগরকে ধর্মসাগর দিঘি দিয়েছে ভিন্ন মাত্রা। থরে থরে সাজানো বড় বড় গাছের সারি, তার মাঝে সিমেন্টে বাঁধানো বেঞ্চি, এক কত অপূর্ব। বিকেল বেলাটাতে যারা ঘুরতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে এই কুমিল্লা ধর্মসাগর পার্ক। আপনি ইচ্ছা করলেও নৌকা ভাড়া করে পুরো দিঘির চারপাশটা ঘুরে আসতে পারেন। এই সব কিছুই মিলিয়ে এটি একটি অসাধারণ নান্দনিক দর্শনীয় স্থান এই কুমিল্লা ধর্মসাগর পার্ক। এখন আমি অবস্থান করতেছি কুমিল্লা স্বাধীন শিশু পার্ক। এখন আমি অবস্থান করছি কুমিল্লা শিশু পার্কে। আর এই শিশু পার্কে প্রবেশ করতে কোন রকম টিকিটের প্রয়োজন নেই, তবে ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য রাইডিং এর ব্যবস্থা। এই শিশু পার্কে রয়েছে অসংখ্য রাইডিং। তবে এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই শিশু পার্কে কতগুলো রাইডিং রয়েছে এবং এই রাইডিং এর প্রত্যেকটা রাইডিং এর টিকিট মূল্য কত, এই সকল কিছু এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো চলুন দেখি এই শিশু পার্কে কতগুলো রাইডিং রয়েছে বাচ্চাদের জন্য। আর হ্যাঁ, দেখবো এখানে বড়দের রাইডিং এর কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিমান রাইডার, যেটা বাচ্চাদের জন্য প্রযোজ্য। আর তার পাশে রয়েছে মিনি কার রাইডার, যেটার পাশে রয়েছে মিনি কার রাইডার টিকিট কাউন্টার। এটা হচ্ছে ঘোড়ার রাইডিং, ছোট বড় সবাই বসতে পারবে, যার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। এটা হচ্ছে হেলিকপ্টার রাইডিং, এটা হচ্ছে স্কাই রাইডিং। আর এই রাইডিংটা হচ্ছে রোলার কোস্টার, যেটা বাচ্চাদের জন্যই, তবে আমরা বড়দের রাইডিংটা খুঁজতেছি, দেখি পাই কিনা। ট্রেন স্টেশন, এটাও কিন্তু বাচ্চাদের জন্য, তবে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এখানে বসতে পারবেন। এখানে ছোট বড় সবাই বসতে পারবে। ম্যাজিক কার্পেট রাইডিং। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নো রাইডিং, এটার মধ্যে ছোট বড় সবাই বসতে পারবে। সো গাইস, আমরা কিন্তু বড়দের জন্য 3টা রাইডিং পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্রেন রাইডিং, আরেকটা হচ্ছে নো রাইডিং, আরেকটা হচ্ছে ঘোড়ার রাইডিং। এই 3টা রাইডিং কিন্তু ছোট বড় সবাই বসতে পারবে। এটা হচ্ছে স্কাই রাইডিং, আর এই স্কাই রাইডিং এর জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। এই শিশু পার্কে
প্রত্যেকটা রাইডিং এর জন্য আলাদা আলাদা করে তারা এখানে টিকিট কাউন্টার রেখেছে। তবে প্রত্যেকটা টিকিট কাউন্টারে বলা হয়েছে যে 2 বছর পর থেকে বাচ্চাদের টিকিট লাগবে। এই শিশু পার্কে অসংখ্য রাইডিং এর ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আর এই সকল রাইডিং এর জন্য আপনার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। আর এটা হচ্ছে মেরিগো রাউন্ড, ঘোড়া রাইডিং এর জন্য বলা হচ্ছে যে জনপ্রতি টিকিট 30 টাকা করে, তবে ফ্যামিলি গাড়ি 60 টাকা। আর এক ঘোড়াতে নাকি 2জন করে বসতে পারবে। আর কুমিল্লা এই শিশু পার্কে রয়েছে একটি মসজিদ, যেখানে আপনার জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। আর এখানটাতে আসলে আপনারা এই মসজিদটা দেখতে পারবেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা রানীর কুটির সামনে। তো আজকের এই ভিডিওতে কুমিল্লা রানীর কুটির ইতিহাস আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কুমিল্লা কালার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লা ঐতিহ্যবাহী রানীর কুটি। এটি অবিভক্ত ভারতবর্ষে জমিদারদের জন্য ছিল অভিজাত এক অবকাশ কেন্দ্র। রানীর কুঠি নিয়ে এখনো মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই চেষ্টা করেন তার স্বপ্নের রানীকে নিয়ে এই অবকাশ কেন্দ্রে রাত্রি যাপন করতে, কিন্তু সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা, জাতীয়ভাবে স্বীকৃত কোনো শিল্প অথবা বহুল জনপ্রিয় কোনো রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই কুঠিতে রাত্রিযাপন অথবা অবস্থান করার সুযোগ নেই। প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান বার্ডের অধীন একটি অবকাশ কেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠান নাম ডাক্তার আক্তার হামিদ খান স্মারক বাসভবন। কুমিল্লা প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রানীর কুঠি অন্যতম। আর আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে এই ধর্মসাগর পাহাড়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।